খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে যারা লোকের খালি দোষ খুঁজে বার করে, নিন্দা করে। আবার কিছু মানুষ আছে যারা হাজারো দোষের মধ্যে ভালো গুণটি দেখতে পান, অর্থাৎ ভালো গুণটিতে তারা ফোকাস করেন। ধরুন কেউ কোনো শিশু নিন্দার শুনতে শুনতে বড় হয়েছে, তাই তার কাছে নিন্দা করাটা স্বাভাবিক। ছোটোবেলা থেকেই সে নিন্দা সমালোচনার মধ্য দিয়েই বড় হয়েছে, এটা তার কাছে নর্মাল ব্যাপার। আবার ধরুন কেউ প্রশংসা শুনতে শুনতে বড় হয়েছে, তার কাছে প্রশংসা করা, মানুষের গুণের মূল্য উপলব্ধি করাটা সহজ এবং সাবলীল। কোনো শিশু নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, তাদের মধ্যে একটা ফাইট করার ক্ষমতা গড়ে ওঠে। তারা কোনো কিছুতেই হেরে যেতে চায় না, তারা ভেঙেও পড়ে না। পরিবারের কোনো পরিবার আছে তারা সহনশীল, তাই তাদের সন্তানরা ধৈর্যশীল হয়। নিরাপত্তায় যেসব সন্তানরা বড় হয় তাদের মধ্যে বিশ্বাস করা এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠার ক্ষমতা থাকে। তাই আজকের বিষয় হচ্ছে একটি শিশুর জীবনযাত্রা পরিবেশের প্রভাব পড়ে। পরিবেশে যারা ভালোবাসা পেয়ে বড় হয় তারা ভালোবাসা ছড়াতে জানে। সুস্থ, সুন্দর, সুখী মানুষই দিতে পারে সুস্থ, সুন্দর পরিবেশ। আজকের শিশু কালকের ভবিষ্যৎ, তাই এদের গড়ে তোলার দায়িত্ব আমাদের। যে শিশুটি ছোট থেকে বড় হতে ন্যায় বিচার পেয়ে এসেছে সেই পারবে সুবিচার দিতে। তাই আজকের শিশুর গড়ে তোলার পেছনে পরিবেশের ভূমিকা রয়েছে। আমরা তাদের সহযোগিতা করে তাদেরকে এগিয়ে যাওয়ার পথে হাত বাড়াবো, তবেই একটি শিশু সুস্থ, সুন্দর জীবন ফিরে পাবে। ধরুন একটি শিশু উপহাসের মধ্য দিয়ে বড় হয়েছে, তার মধ্যে কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। আর যে শিশুটি উৎসাহের মধ্যে বড় হয় সেই শিশুটির কনফিডেন্স লেভেলটি হাই হয়। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তবে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।